যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের 6 জুলাই রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সল্টলেকে ই ব্লক পার্ট 1 এর আসন্ন দুর্গাপুজোর খুঁটি পুজো। সঙ্গে ছিল রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। এদিন উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী, মহানাগরিক পারিষদ তুলসী সিংহ রায় সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের মুখ্য পরিচালক সুপ্রিয় চক্রবর্তী, ভাবনায় সঞ্জীব সাহা ও সঞ্চালনায় মামুন আক্তার। ধন্যবাদ। এবার আমরা যে শিল্পটা নিয়ে কাজ করছি সেটা হল তাঁত শিল্প, বাংলা তাঁত শিল্প। সেই তাঁত শিল্পকে নিয়েই আমার প্রেজেন্টেশন চেষ্টা করবো ভালো করে করার, এবং আশীর্বাদ আছে এবং সঙ্গে ছাত্ররা সবাই আছেন। সুবিধা অশুভ শক্তি নাশিনী মহিষাসুর মর্দিনী জন্য যে মণ্ডপ প্রস্তুতির প্রারম্ভিক পর্ব খুঁটি পুজো অত্যন্ত মাঙ্গলিক মুহূর্তের মধ্য দিয়ে পৃথিবীর 125টা দেশে তিনি আসছেন। অপূর্ব সুন্দর সন্ধ্যা। প্রসেনজিৎ চক্রবর্তী একদিকে আইনের মানুষ, তাকে মানুষ একটা জন্য রয়েছে সমুদ্রের জন্য একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই। একদিকে অভিনেতা, সমুদ্রে একটা নিজস্ব জায়গায়। তো আরেকটা পরিচয় আমরা জানি, আর অন্যদিকে আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ এবং সেখানে ছাত্রছাত্রী প্রায় স্বাধীনতার প্রাক আগামী 14ই আগস্ট। আমি আবার বলছি, এনার এই ছাত্রছাত্রীদের মাননীয় সুজিত বোস পরবর্তী ছাত্র ঋতুপ্রভ রায় মাননীয় সুজিত বোসের কাছে পৌঁছে যাবে আগামী 14ই আগস্ট। রায়, অস্মিতা ঘোষ, মনে করি যে সত্যি খুব একজন কর্মদক্ষ মানুষ। মঞ্চে ভবিষ্য রয়েছেন আপনার সবার, আমাদের অভিভাবক, যাকে দেখে সুপ্রিয়রা ট্রেনিং প্রাপ্ত, যাকে দেখে আমরা সবাই ট্রেনিং প্রাপ্ত, আমাদের সবার মহাশয় মাননীয় বিধায়ক মন্ত্রী। ধন্যবাদ। তারা শুধু ভালো পুজো করে, শুধু তাই না, খুব একটা রুচিসম্মত ব্যাপার তাদের সব ব্যাপারেই থাকে। এটা আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার বিধাননগরে 300টা 350 ক্লাব আছে, প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ব্লকের সঙ্গে ভালো সম্পর্ক। এই পার্ট 1-এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি দেখেছি। ওরা এত সুন্দর সব কিছু, যে জগন্নাথ দেবের পুজো আমি প্রণাম করিলাম। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা পুজো কিছুদিন আগে রথ, মোটররথ দুটো গেছে আমাদের। রথের সময় দীঘায় ছিলাম মুখ্যমন্ত্রীর সাথে। পুজোতে দিদি বলেছে, শুধু তোমার শরীরটা একটু, মানে আমার কদিন একটু আমি হসপিটাল ছিলাম, যার জন্য আমাকে ছুটি দিয়েছিল। কিন্তু আমি ছুটি নেওয়ার তো লোক না, আপনি জানেন। আমি সবসময়
চেষ্টা করি মানুষের সাথে থেকে মানুষের কাজগুলো যাতে সেই নারী শক্তি অশুভ শক্তিকে হ্রাস করছে। এটা একটা অদ্ভুত প্রতীকী মুহূর্ত। আজকে আমরা স্নিগ্ধতার সময় শান্তিকে বা তৃপ্ততার মধ্য দিয়ে অনুভব করে, এটাই আমাদের প্রাপ্তি। তাই আমরা প্রত্যেক এবং অবশ্যই কৃতি ছাত্রছাত্রী আমরা যে অংশের মানুষই হই না কেন, যে ধর্ম যে বর্ণের মানুষ হই না কেন, মণ্ডপের দিকে আমরা মণ্ডপের কাজ আজকে প্রথম শুভ দিনে আমরা মাননীয় বিধায়ক এসে আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু মুগ্ধ হয়েছে, এই ব্যাপারটা কি প্রতিক্রিয়া? এই যে অ্যারেঞ্জমেন্টটা আমরা ওনার থেকে শিখি, প্রতিদিন আমরা ওনার কাছে, মানে উনি আমাদের শিক্ষাগুরু। উনি যেভাবে চলেন আমাদেরকে বলেন আমরা সেভাবে, এবং উনি যেভাবে করেন আমরা তার জায়গা থেকে শিখে করি, ভালো লাগে। এই জন্য আমরা এইভাবেই আমরা করি। এবারে খুঁটি পুজোর কি আপনাদের ভাবনা আছে? আমাদের অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ভাবনা হচ্ছে আমরা তাঁত শিল্পের ওপর করছি। আস্তে আস্তে আমাদের যে শিল্পী আছে রোজ নতুন নতুন ভাবনা তাদের আসে, এবং এই জন্য আমরা পুরোপুরিভাবে করছি না। আস্তে আস্তে যত যাবেন টাইম দেবেন আপনারা আসবেন। আমি বলছি আপনারা পুজোর 15 দিন আগে আসবেন, দেখবেন এখানকার সামগ্রিক যে পরিবেশ হবে এবং মানে লাইভ কিছু জিনিস দেখতে পাবেন এখানে, যে মানুষ যে তৈরি করছে, মানুষ থাকছে, কীভাবে করছে তাঁত শিল্পটাকে। টোটাল তাঁত শিল্পটাকে পশ্চিমবঙ্গের তাঁত শিল্পটাকে আমরা একটা ইন্ডাস্ট্রি থেকে আমরা নিয়ে আসছি। মুখ্যমন্ত্রী পুরো দুর্গাপুজোটাকে সার্বজনীন বা বিশ্বজনীন করছে, তার সঙ্গে সঙ্গতি রেখে দেখছি এই পুজোটা আপনাদের তার সঙ্গে জড়িয়ে গেছে এবং প্রত্যেক বছর ভিড় হচ্ছে। এবারে কী চিন্তা করছেন, কেমন হবে? ইউনেস্কোর একটা যে আমাদের স্বীকৃতি দিয়েছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবার যে পুজো করি আমাদের 80 লক্ষ টাকা দেয়, 80,000 টাকা দেয়। এই 80,000 টাকা আমাদের মানে বিভিন্ন পুজোতে আমাদের তো সুবিধা হয়, পুজো আছে তাদের সুবিধা, এবং উনি এটা চান আমাদের যে পুজো হচ্ছে এই পুজো হচ্ছে শিল্পী কাজ করছে, এই শিল্পীর সাথে যুক্ত হয়ে বিভিন্ন পরিবার যুক্ত আছে, একটা পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হচ্ছে এই পুজোর মাধ্যমে। এইটা যখন মানুষকে চায় যে বিভিন্নভাবে যে অর্থনৈতিক বলে পশ্চিমবঙ্গের একটা পুজোটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এবং মমতা হয়েছে এইটাকে স্বীকৃতি দিয়েছে মানুষকে, সারা বিশ্বের দরবারে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক যে কাঠামোটা পুজোর মাধ্যমে এটা সারা দেশের স্থাপন করতে পারে পেরেছে বলেই আজকে ইউনেস্কোর একটা স্বীকৃতি দিয়েছে। এই ব্লক পার্ট 1 শুধু নয়, সারা পশ্চিমবাংলায় প্রায় 80,000 কোটি টাকার মতো ব্যবসা হচ্ছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো নিজে দেখতে পাই যে প্রচুর মানুষ এখানে আজকে এই পুজোটাকে একটা ফুচকালা থেকে শুরু করে একটা যে দুটো পুতুল নিয়ে বসে আমাদের এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর লোক স্টল হয়, এবং স্টল থেকে যেরকম আমরা স্টল বেচেও পয়সা আসে এবং তাদেরও অনেক রোজগার হয়। এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে পুজোটাকে নিয়ে, এবং দিন দিন এটা বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেক আমাদের সবচেয়ে বড় কথা, উনি ইলেকট্রিক ফ্রি করে দিয়েছে, পার্টিশন ফ্রি করে দিয়েছে। উনি সবসময় আমাদের দুর্গাপুজোর সাথে আছে, অনেক 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 রকম কথা বলেন, কিন্তু আমি মনে করি যে দুর্গাপুজো ওনার মতো মানবিক মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে দেখি। উনি আমাদের সাথে পুরোপুরি আছেন, এবং আপনি উনি দিনকে দিন আমাদেরকে থাকবেন এটা আশা করি। আপনার নাম? আমাদের সম্পাদক এই নিচে করো। বাংলায় যতগুলো শ্রেষ্ঠ পুজো আছে তার মধ্যে এই পার্ট 1-এর পুজো একটা শ্রেষ্ঠ পুজো। এই পুজো দেখবার জন্য বহু মানুষ আসে,
খুব ভালো পরিবেশ, খুব ভালো সুন্দর। যারা আছেন অর্গানাইজাররা খুব ভালো করে পুজোটা করেন এবং খুঁটি পুজো দেখেই বুঝতে পারবেন একটা খুঁটি পুজোতে এত মানুষের উপস্থিতি কম বড় কথা। ধন্যবাদ সব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।